হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তবে অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ময়দা দিয়ে একটা মজাদার নাস্তা। এই নাস্তাটা আমরা বিকেলে চায়ের সাথেও খেতে পারি কিংবা বাচ্চাদেরকে টিফিন হিসেবেও দেওয়া যায়। তো চলো আর দেরি না করে ডিম ময়দা দিয়ে মজাদার নাস্তাটা কিভাবে বানাবো চলো দেখে নিই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে জানাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি একটা পাত্রে ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে চিনি দিয়ে ফাটিয়ে নেব। এখানে আমি রুম টেম্পারেচারের ডিম নিয়েছি। এবার আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনি দিলাম। খুব ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত ফাটিয়ে নেব। চিনিটা গলা পর্যন্ত আমি ফাটিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে ফাটানো, পাতলাও হয়ে গেছে দেখুন। এবার আমি ওতে দিয়ে দেব হাফ চামচ মতো দিলাম বেকিং পাউডার, আর দেব খুব সামান্য নুন দিলাম। এবার আমি যতটা চিনি নিয়েছিলাম মানে হাফ কাপ মতো, সেম হাফ কাপ মতো আমি দিয়ে দিলাম ময়দা, আর হাফ কাপ মতো দিলাম আমি গুঁড়ো দুধ। এবার খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে আমি এটা মিক্সড করে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পুরোটা মাখিয়ে নিয়ে ফিরে আসছি। ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। একটু পাতলা মনে হলো, তাই আবারও আমি 2 চামচ মতো ময়দা অ্যাড করলাম। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার মাখানোর পরে আমি 15 মিনিট মতো রেখে দেব। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি তেলে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করেছি। মিডিয়াম গরম এই কারণেই করেছি যাতে ভিতর পর্যন্ত কুক হয়। আর যদি হাই হিটে গরম করে নিই তাহলে ওপরটা কুক হবে, ভেতরটা কিন্তু একদমই কুক হবে না, পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই আমি একদম লো ফ্লেমে আর তেলটাকে একটু হালকা গরম করে আমি ভেজে নিচ্ছি। একটা একটা করে সব পিঠেগুলো আমি দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। সবগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠে যাচ্ছে। এপিট ওপিট করে ভাজা হয়ে গেল। পরিবেশন করে ফিরে এলাম। একদম ওপরটাও খুব ক্রিস্পি হয়েছে এবং ভেতর পর্যন্ত পুরোটাই কুক হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে। এর আগেও বলেছি এটা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এমনকি বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। খুব সুন্দর লাগে খেতে।